শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে ইতিহাস বিষয়ে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে তা অধ্যায় ভিত্তিক আমি তুলে ধরছি। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। আর এই প্রশ্নগুলো তোমরা যদি না পড়ো তাহলে তোমরা সবচেয়ে বড় ভুল করবে। আর এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর এবার এগুলো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটোর জন্যই তোমাদের উপযুক্ত। আর হাতে আর কয়েকদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা। 20 তারিখ থেকে অধিকাংশ স্কুলে 20 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে। এবার তোমরা এরপরেই তোমরা ফাইনাল পরীক্ষা তোমরা দেখবে, এগুলো প্রশ্নই তোমরা পেয়ে যাবে। তোমরা চিন্তা করো না, তোমরা এখনই দেখে নাও এই প্রশ্ন। চলো তো দেখা যাক এই প্রশ্নগুলো। তাহলে প্রথম অধ্যায়ে যেটা রয়েছে, প্রথম অধ্যায় যে এখানে প্রশ্ন সিলেক্ট করা রয়েছে 10টি প্রশ্নের মধ্যে তোমরা দেখে নাও, স্ক্রিনে দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইতিহাস উপাদানের রূপে সংবাদপত্রের গুরুত্ব। তৃতীয় প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়? চতুর্থ প্রশ্ন, পরিবেশে ইতিহাসের গুরুত্ব। পঞ্চম, সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য। ষষ্ঠ, ইন্টারনেটের ব্যবহারের সুবিধা লেখো। 7 নম্বর, সপ্তম, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? 8 নম্বরের প্রশ্ন যেটা হচ্ছে তোমার সরকারি নথিপত্র। আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে ফটোগ্রাফের গুরুত্ব ভালো করে পড়ে নেবে। স্মৃতিকথা এবং আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাসে চর্চার উপাদান রূপে ব্যবহার হয়, এটাও ভালো করে তোমরা পড়ে নেবে। তারপরে যে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 3 আইন কি? নব্য বেদান্ত কি? মেকলেমিট কি? নববিধান কি? পদ্মমিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝায়? লালন ফকির, এটা লালন ফকির হবে। লালন ফকির কেন স্মরণীয়? উডের ডেসপস কি? এর 2টি সুপারিশ। নব্যবঙ্গ কাদের বলা হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে 2 নম্বর জন্য, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে। এখানে 12টি প্রশ্ন রয়েছে, 12টি প্রশ্ন তোমরা করলেই হয়ে যাবে। এবার দেখে নাও, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, চুয়ার বিদ্রোহের গুরুত্ব। তৃতীয় প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তারপর বিপ্লব বলতে কি বোঝায়? নীলকররা নীল চাষির উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে লেখো। দুদু মিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহের হরিচরণ মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারি ভূমিকা। তিতুমির কেন স্মরণীয়? খুদকাটি প্রথা কি? ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেন? আর শেষ প্রশ্ন, দিঘু কাদের বলা হয়? এবার চলো আমরা পরের অধ্যায়ে যাই। পরের অধ্যায়ের প্রথম প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে, 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কী ছিল? নবগোপাল মিত্র কে ছিলেন? সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছিলেন? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষের আনন্দমার্গের ভূমিকা। 6 প্রশ্ন, 19 শতকে দ্বিতীয়ার্ধে ভারত সভা সমিতির যুগ বলা হয় কেন? মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো। মহারানী ঘোষণাপত্র কি বলা হয়েছে? এবার ল্যান্ড হোল্ডস সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? পঞ্চম অধ্যায় প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশ শিক্ষা ব্যবস্থায় ত্রুটি কেন ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপের প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তারপর প্রশ্ন, বাংলা এই শিক্ষা বিস্তারে বা শিক্ষা বিজ্ঞানের বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা এবং ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব। বিদ্যা বণিক কাকে বলা হয়? কাকে কেন বলা হয় জাতীয় কংগ্রেস পরিষদ কাকে কেন বলা হয় জাতীয় শিক্ষা পরিষদ? না সরি, এই প্রশ্নটা ভুল আছে, একটু পরে আমরা কালেক্ট করে নেব। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমাদের এই ভিডিওগুলোকে দেখার জন্য বা এইরকম সাজেশন পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী যদি আরও তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায়ের তোমাদের যদি 2 নম্বরের প্রশ্নের প্রয়োজন হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার সেই প্রশ্নগুলোর জন্য তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমরা আবার তৈরি করে দেবো।